আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো তানিশা মিম আর এই রাসেল ভাইপার সাপের উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন যাবৎ ঢুকাই যাচ্ছে না, যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গায় রাসেল ভাইপার আর এই তানিশা মিম। ভাই বুঝলাম না ওরা এরকম কেন। একটা জিনিস পাইলে ওই জিনিসটারে নিয়েই সব সময় পড়ে থাকে। রাসেল ভাইপার হচ্ছে বিষধর, আর ওই তানিশা মিম ওরা কি এক নাটক সাজায়া এখন ভাইরাল। ও সাপ রাসেল ভাইপারের নয় একটা গুণ আছে, মানে ও সবর দেয়, ওর একটা বিষ প্রয়োগ করে। কিন্তু এই তানিশা তানিশা কি একজনের জামাই আরেকজনের চুরি করে লয়ে যেতেছে, এইসব কি? এইসবের জন্য কি এখন ইউটিউব, ফেসবুক এইসবে ঢোকা যাবে না? বুঝলাম না ভাই, এইসব নাটক এখন বন্ধ করেন। সাপ আপনাকে কামড় দিলে আপনি উল্টা সাপের কামড় দেন, আপনার কি বিষ কম আছে? হ্যাঁ, এইসব ঘাটাঘাটি না করে এখন এইসব বাদ দেন। আর এই তানিশা মিমের হাজব্যান্ড নিয়ে চলে গেছে, আপনারাও আপনাদের হাজব্যান্ড আরেকজনের কাছে দিয়ে দেন। এইসব জিনিসগুলো এখন বাদ দেন। অন্য কিছু আপডেট থাকলে ওগুলা টিকটকে, ইউটিউবে বা ফেসবুকে ওগুলা দেখান। এইসব জিনিস নাটকগুলো এখন বাদ দেন, এইসব আর ভালো লাগে না। এই তানিশা রাসেল ভাইপার, তানিশা রাসেল ভাইপার, উফ অসহ্য।